যেই কোনো মূল্যে পরিপূর্ণ সর্বদিকের গুনাহ ত্যাগ করো, তোমার জীবনের স্বস্তি, শান্তি, নিরাপত্তা, দুনিয়া আখিরাতের কামিয়াবি সব মিলে যাবে। গুনাহ বর্জন করা, গুনাহ ত্যাগ করা। কোরআনুল কারীমের বর্ণনার দ্বারা আমরা যদি প্রত্যেকেই বুঝি যে আমাদের জীবনের করণীয় দুইটা মৌলিক জিনিস, একটা হলো পরিপূর্ণ ঈমানদার হওয়া, আরেকটা হলো পরিপূর্ণ মুত্তাকি হওয়া। পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুত্তাকি, তো এই ব্যক্তির গন্তব্য হাসরের ময়দানে দাঁড়াইলেই জান্নাত, দাঁড়াইলেই জান্নাত। ইন্তেজামের আবদারের খাতিরে ওনাদের পক্ষ থেকেই নির্ধারণ করা, নির্বাচিত করা কোরআনুল কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের এই মাহফিল কর্তৃপক্ষ, ইন্তেজাম, তাদের পক্ষ থেকেই ওনারা এই আয়াতটি তর্জমা আপনাদের সামনে পেশ করার জন্য বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরায়ে তাহরিম, এই সূরার 8 নম্বর আয়াত। এই আয়াতের আপনাদের সামনে আমি এই মাত্র তেলাওয়াত করেছি। একেবারে অল্প একটু সময়, শুধুই সামান্য একটু তর্জমা, সংশ্লিষ্ট 2-4টা কথাই আল্লাহ তাআলার দয়া এবং তৌফিকে বলার ইচ্ছে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 3 দিন ব্যাপী আল আমিন সংস্থার এই মাহফিলে ইনশাআল্লাহ দেশ জাতির কল্যাণে, আগামী দিনের কর্তব্য নির্ধারণে গুরুত্বপূর্ণ নসিহত আমাদের শ্রদ্ধেয় আকাবির যারা, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী উলামায়ে কেরাম, সারা দেশ জুড়ে যারা জাতির রাহবারি নেতৃত্ব দেন, তারাই ইনশাআল্লাহ বলবেন ধীরে ধীরে। গতকাল থেকেই বলা হচ্ছে এবং আগামীকাল ইনশাআল্লাহ এই বয়ান চলবে। সবার কাছে বিনীত অনুরোধ, আমরা সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার বাবার স্মরণে পাকিস্তানের মুফতি আজম, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপরে লিখতে গিয়ে একটা লেখা আছে ওনার, মেরে ওয়ালেদ মেরে শায়েখ, আমার আব্বা আমার শায়েখ। ওইখানে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন যে আমার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলতেন, যেখানেই আল্লাহর কথা হয়, যিনি বলেন 2 মিনিট হোক 1 মিনিট হোক, অল্প একটু সময় হলেও আল্লাহর কথা শোনা মনোযোগ দিয়ে উচিত। হতে পারে এই 1 মিনিটের কথার থেকেই তোমার জিন্দিগি পরিবর্তনের অনেক বড় সম্পদ, মণি মুক্তা, হীরা জহরত মিলে যাবে। হতে পারে কোনো এক কথায় পুরা জিন্দিগি বদলে যাবে। এই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, সমস্ত হাজরাত ওলামায়ে কেরামের নসিহতগুলো, বয়ানগুলো হৃদয় দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা তাহরিমের এই 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো, ফিরে আসো। তাওবাতান নাসুহা, তাওবাতান সাদিকাতান জাজিমাতান, দৃঢ়, খাঁটি, একেবারে পোক্ত মজবুত তওবা, একেবারে দৃঢ়, খাঁটি, বিশুদ্ধ চিত্তে তওবা করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। যদি পরিপূর্ণ বিশুদ্ধ খাঁটি মজবুত দৃঢ় তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে নিম্নোক্ত পুরস্কারগুলো দেব। কি কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর কি দেব?
ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বেষ্টিত, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবো। আর কি দেব? আল্লাহ তাআলা বলেন নবীকে, হাসরের ময়দানে বন্ধু আমার তওবাকারী বান্দা যখন উঠে আসবে, তো আপনি এবং আপনার ইমানদার উম্মত তওবাকারী মুত্তাকি বান্দাকে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, আপনি নবী এবং আপনার ইমানদার মুত্তাকি তওবাকারী উম্মতকে আমি আল্লাহ কোটি কোটি হাসরের ময়দানের মানুষদের মাঝে পেরেশানি অস্থিরতার সেই ভীষণ বিভীষিকাময় ময়দানে এক সেকেন্ডের জন্য আপনাকে আপনার ইমানদার মোমেন মুত্তাকি তাওবাকারী উম্মতকে পেরেশান করব না, লজ্জিত করব না, লাঞ্ছিত করব না। আপনি নিরাপদ থাকবেন, আপনার ইমানদার উম্মতও নিরাপদ থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আরো মর্যাদা, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এখানে ছোট্ট একটা কথা বুঝার জন্য অর্থটা, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ফুলসিরাত, সিরাত যেটা আমরা ফুলসিরাত বলি বোঝার জন্য, এই ফুলসিরাত পার হইতে হবে, প্রত্যেককেই পার হইতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন এমন কেউ হবে না যাকে এই সিরাত ফুলসিরাত পার হতে হবে না, এমন কেউ থাকবে না। সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, আতকিয়া, ইমানদার হোক বেঈমান হোক, অনুগত হোক অবাধ্য হোক, কৃতজ্ঞ হোক নাফরমান হোক, প্রত্যেককেই ফুলসিরাত পার হইতে হবে। আর এই ফুলসিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 30,000 বছরের রাস্তা, একেবারে ভীষণ চুলের চাইতেও চিকন এবং তরবারির চাইতেও ভীষণ ধারালো। তো এটা তো আছেই, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুলসিরাত, এই সিরাত, এই 30,000 বছরের রাস্তা পুরাটাই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে, একেবারেই অন্ধকার। যখনই সমস্ত মানুষ ইমানদার, মুমিনিন, মুনাফিক, কাফের, বেঈমান প্রত্যেকেই রওনা দিবে ফুলসিরাতের দিকে পার হওয়ার জন্য, সূরা হাদীদের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন সমস্ত ইমানদার মুমিন মুত্তাকি তাওবাকারী এই বান্দাদের সামনেই, কেবল সামনে এবং ডানে দুই পাশ থেকে আল্লাহর কুদরতে ফুলসিরাত পার হওয়ার সময় আলো জ্বলে উঠবে, নূর জ্বলে উঠবে। আর সেই আলো এখনকার এই স্থির লাইটের মতো না, কারণ এটা তো এখানেই বা আলো দিচ্ছে, এটা একার রেঞ্জের দূরত্বে আলো দেয় না। কিন্তু আল্লাহ তাআলা ফুলসিরাত পার হওয়ার জন্য মুত্তাকি মুমিনদের সামনে যে আলো জ্বালাবেন সামনে এবং ডানে, এই আলোগুলো চলমান, এই আলোগুলোই পুরা 30,000 বছরের রাস্তা আলো দেখাইতে দেখাইতে চলতে চলতে সামনের থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তো আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বন্ধু, আপনি এবং আপনার ইমানদার উম্মত মুত্তাকি এবং তাওবাকারী উম্মতের সামনে এবং ডানে দুই দিকেই আলো, নূর ফুলসিরাত পার হওয়ার মুহূর্তে দৌড়তে থাকবে, আলো করে করে, অন্ধকারকে দূর করে করে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবে। এখানে এরপরে তাফসীরের মধ্যে আছে যখনই ইমানদার বান্দা পার হইতে যাবে তো তার সামনে এবং ডানে তো আলো জ্বলবে, কিন্তু যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, তাদের সামনে কোনো আলো জ্বলবে না, বরং ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই তারা সামনে আগাইতে থাকবে। যখন তাদের সামনে আলো জ্বলতেছে না আর মোমেনের সামনে আলো জ্বলছে, তখন মোমেন খুশিতে, আবেগে আত্মহারা হয়ে ইয়াকুলুনা
রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহর প্রিয় বান্দারা, মুত্তাকিরা, তওবাকারীরা, জান্নাতীরা বলবে যে আল্লাহ, আপনি আমাদের এই আলো যেটা এইমাত্র জ্বালিয়ে দিলেন, এটা পরিপূর্ণ আমাদের জন্য জ্বালিয়ে দেন, আরো বেশি করে দেন, আর আমাদেরকে পুরাপুরি মাফ করে দেন, একদম মাফ করে দেন। এরপরে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব বিষয়ে ক্ষমতাবান। আপনি চেয়েছেন বলে আমাদের সামনে আলো জ্বলছে, আপনি চান নাই বলে বেঈমান মুনাফিকের সামনে কোনো আলো নাই। আপনি যেহেতু আমাদেরকে আলোই দিয়েছেন, অতএব আমাদের আলো, আমাদের নূর পরিপূর্ণ করে দেন এবং আমাদেরকে পুরাপুরি মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। মনে রাখতে হবে, একজন মুমিন মুত্তাকি ইমানদার জান্নাতের ভেতর প্রবেশ করা পর্যন্ত তার কলিজার মধ্যে ধুক ধুক পেরেশানি চলতেই থাকবে, চলতেই থাকবে। যখন গিয়ে পরিপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন কোরআনে আছে, একমাত্র তখনই সে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। তখনই তারা বলবে, জান্নাতি বান্দা, আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাদের জন্যে চিরতরে আমাদের দুঃখ, পেরেশানি, অস্থিরতা দূর করে দিলেন। আমরা যেমন বলি আল্লাহ, জোরে নিঃশ্বাস ফেলাই এরকম বলে আল্লাহ, যাক এটা সমাধান হইল। এ জান্নাতি বান্দা জান্নাতে ঢুকার পরেই বলবে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে গিয়ে এই জিন্দিগির সমস্ত পেরেশানি দূর হলো, চির শান্তির জান্নাতে ঢুকলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আমি সংক্ষিপ্ত তর্জমা শেষ করে ফেললাম, যেহেতু সময় কম। আপনাদের কাছে এই সংক্ষিপ্ত তর্জমার দ্বারা মূলত বক্তব্যটা কি? এখানে তিনটা কথা মূল। একটা হলো একজন ইমানদারের প্রতি আহ্বান, সে যেন আল্লাহর নিকট পরিপূর্ণ তওবা করে। 2 নাম্বার, তওবার বিনিময়ে তার প্রাপ্তিটা কি হবে, পাবে কি। 3 নাম্বার, মুমিনের জান্নাতে পৌঁছা পর্যন্ত দোয়া অব্যাহত থাকা। দোয়া মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। মুমিন দুনিয়ার হায়াতেও দোয়ার থেকে বিরত হবে না, মুমিন হাসরের মাঠেও দোয়ার থেকে বিরত হবে না। মুমিনের দোয়া চলতেই থাকবে একেবারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। দোয়া মুমিনের একটা শ্রেষ্ঠতম পুঁজি, শ্রেষ্ঠতম একটা সম্পদ। এটার থেকে বান্দা মুমিন কখনোই যেন মায়ুস না হয়, নিরাশ না হয়, হতাশ না হয়, ছেড়ে না দেয়। তাহলে 1 নাম্বার বিষয় হলো পরিপূর্ণ তাওবাতান নাসুহা, তওবা করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত এতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে যে কথাগুলো বলেছেন, এই কথার মধ্যে একটা মৌলিক গুরুত্বপূর্ণ একটা কথা বারবারই বলেছেন। আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, আমাদের কৃতকার্যতা, যাই চান, এই এখানে যারা বসছেন আজকে, আমরা যদি প্রত্যেকেই নিজের জিন্দিগির সফলতা কিংবা ইসলামের সফলতা কিংবা ইসলামের বিজয়, সারা পৃথিবীর মুসলমানদের কামিয়াবি এবং আমার নিজের কামিয়াবি, আমার বিবি বাচ্চা স্ত্রী সন্তানের কামিয়াবি, যাই চাই, এক্ষেত্রে মৌলিক একটি বিষয় আমাদের জন্য লক্ষণীয়, যে সেটা হলো গুনাহবর্জন। হযরত এইমাত্র বললেন, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, গুনাহ ত্যাগ করা, গুনাহ ত্যাগ করা। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে। ওনার এক শাগরিদ ওনাকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলেন, নিজের অন্তরে গুনার ওয়াসওয়াসা আসে, আল্লাহর ইবাদত আর বন্দিগির তৃপ্তি আসে না, সমাধানের জন্য তিনি একটা পূর্ণ চিঠির জবাবে যা লিখছেন, এটা একটা কিতাবই হয়ে গেছে। আর সেই কিতাবটার নাম আল জওয়াবুল কাফি হিসাবেও প্রসিদ্ধ, আদ-দা ওয়াদ-দাওয়া এই নামেও প্রসিদ্ধ। আমাদের বাংলাদেশে বর্তমানে রুহের খোরাক এই নামে অনুবাদও হয়েছে এটা। তো এই কিতাবে আছে
ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই কোনো মূল্যে পরিপূর্ণ সর্বদিকের গুনাহ ত্যাগ করো, তোমার জীবনের স্বস্তি, শান্তি, নিরাপত্তা, দুনিয়া আখিরাতের কামিয়াবি সব মিলে যাবে। গুনাহ বর্জন করা, গুনাহ ত্যাগ করা। কোরআনুল কারীমের বর্ণনার দ্বারা আমরা যদি প্রত্যেকেই বুঝি যে আমাদের জীবনের করণীয় দুইটা মৌলিক জিনিস, একটা হলো পরিপূর্ণ ঈমানদার হওয়া, আরেকটা হলো পরিপূর্ণ মুত্তাকি হওয়া। পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুত্তাকি, তো এই ব্যক্তির গন্তব্য হাসরের ময়দানে দাঁড়াইলেই জান্নাত, দাঁড়াইলেই জান্নাত। এখন পরিপূর্ণ ঈমান, কুফর মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, নিফাক মুক্ত ঈমান, এটা তো আমরা বুঝি। পরিপূর্ণ তাকওয়া, এটারও অর্থ কি? যে এক নাম্বার মুত্তাকি হইতে হইলে, তাকওয়াবান হতে হলে তার প্রথম অর্থ হইল তারকুল মুনকারাত, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা। তাফসীরের মধ্যে আছে আন ইউতাআ ফালা ইউসা। এক নাম্বার অর্থ হলো তাকওয়ার, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, গুনাহ না করা, কোনো অবস্থাতেই নাফরমানি না হওয়া। আমরা সবাই সমাজে আমরা বলি লোকটা ফরহেজগার। তো লোকটা ফরহেজগার মানে কি?